গুড মর্নিং সবাইকে। আর আরেকটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। লাস্ট কোনো ট্রেন জার্নি যদি ভ্লগ দিয়ে থাকি সেটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের। আর রাইট নাও আমরা এখন অফিসের কাজের জন্য আমি এবং সমরজিৎ আমরা অফিসের কাজের জন্য ভুবনেশ্বর যাচ্ছি। এবার এত ভালো সৌভাগ্য, সেই ভুবনেশ্বরের কাজের জন্য আমাদের অফিস থেকে বুক করে দিয়েছে হচ্ছে কি দিয়েছে সমরজিৎ? বন্দে ভারত। বন্দে ভারত বুক করে দিয়েছে। কেন কি বন্দে ভারত একদম সকালে যায়, 6টার সময় ছাড়ে, 6টা সামথিং ছাড়ে। ওটা তোমাকে ট্রেন জার্নি ডিটেলসটা আমি দিয়ে দেবো। এইদিকে ট্রেন কটার সময় ছাড়ে, কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, কটায় তোমাদের উড়িষ্যা বা ভুবনেশ্বর বা পুরীতে কটায় ঢুকিয়ে দেয়। অ্যাকচুয়ালি দিস ট্রেন ফেমাস ফর পুরী, মানে তোমাকে পুরী 12টার মধ্যে ঢুকিয়ে দেবে। তো এই জার্নিটাই তোমাদেরকে দেখাবো বন্দে ভারতে পুরীতে কি কি দেয়। লাস্ট টাইম ছিল হচ্ছে শতাব্দী এক্সপ্রেস, পুরী, হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। রাইট নাও এখন আমরা চড়বো বন্দে ভারত হাওড়া পুরী। ঠিক আছে, তো চলো তোমাদের সঙ্গে ট্রেনে গিয়ে দেখা হোক। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে টাইম 3:55। আমরা সকাল 3:55-র মধ্যে রেডি, কেন কি 4:10-এর মধ্যে আমরা বেরোবো। সমরজিৎ, আর ইউ রেডি? ম্যাম এসে গেছে আমাদের সাথে, ম্যামও রেডি। আমরা এখন বেরোবো। ম্যাম কটার মধ্যে বেরোবো? আমরা প্ল্যানিং করছি আর 10-15 মিনিট 10-15 মিনিটের মধ্যে বেরোবো। ইয়েস 10-15 মিনিট সবাই রেডি কিন্তু আমরা, মানে 3:55-এর মধ্যে সবাই রেডি। আমরা এখন ক্যাব বুক করবো ডাইরেক্ট হাওড়া। হাওড়াতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। রাইট নাও আমরা এখন আছি হাওড়া স্টেশনে। তো আমরা প্রথম কনফিউজ হয়ে চলে গেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। তারপরে আমরা ফোনে যে মেসেজটা আছে যে পিএনআর নাম্বার দিয়ে কোচ কনফার্মেশন, ওখান থেকে আমরা দেখতে পেলাম যে প্ল্যাটফর্ম নাম্বার 12। তো এখন আমরা প্ল্যাটফর্ম নাম্বার 12 এবং 1-এর মাঝামাঝি দাঁড়িয়ে আছি। যেখানে বলবে বোর্ডে, কেন কি এই সাইডে বোর্ড, এই সাইডে বোর্ড আছে, ওই সাইডে বোর্ড আছে, যেখানে দেখতে পারবো ওখানে চলে যাব। আর সবাই খুব ঘামছি আমরা। আর এটা হচ্ছে আমাদের লাগেজ। রাইট নাও লাগেজ বেশি নিইনি, কেন কি 2 দিনের জন্য যাচ্ছি বলে লাগেজ বেশি নেই। তো এই এবার ফাইনালি হাওড়ায় চলে এসেছি আমরা। 1 ঘন্টা আগে চলে এসেছি। 1 ঘন্টা না, ইটস অ্যারাউন্ড মানে 1.5 an hour, মানে তোমার 1.5 ঘন্টা আগে আমরা চলে এসেছি। ঠিক আছে, তো এখন দেখি ট্রেন আসুক, ট্রেনে উঠি, ট্রেনে উঠে বাদ বাকি ব্লগটা কন্টিনিউ করছি। আর আমি প্রচন্ড ঘামছি, তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো ফেস থেকে একদম জল পড়ে যাচ্ছে। তো গিয়ে একদম ট্রেনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, তো যাই না ট্রেনে ওঠানো, মানে যখন দরজা খুলছে বা ওই সময় তোমাদের কতটা দেখাতে পারবো, তো ট্রাই করছি। ঠিক আছে, চলো গিয়ে ট্রেনে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন যাচ্ছি ছবি তুলতে বন্দে ভারতের সামনে। বসে গেছি আমি আর সমরজিৎ, ম্যামও আছে। ম্যাম ফটো দেখছে, কিছু কিছু সুন্দর সুন্দর ফটো ক্লিকস হয়েছে, ওটা ম্যাম ওগুলো দেখছে কোন ফটোটা ভালো, কোন ফটোটা পোস্ট করা যায়। তো ইটস দারুণ, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো ফার্স্টেই আমরা পেয়েছি হচ্ছে অরেঞ্জ বন্দে ভারত। ঠিক আছে, যেটা হোয়াইট যেটা প্রথম বেরিয়েছিল ওটার থেকে কিন্তু অরেঞ্জটা অনেকটা আলাদা। তোমাদের বাইরের ভিডিও তোমাদেরকে দেখাবো, অরেঞ্জটা ডিফারেন্ট, আলাদা। ঠিক আছে, অনেকটা আলাদা অরেঞ্জটা, দারুণ। আর সিট এত চওড়া,
আমি এমনি তোমরা জানো কতটা চওড়া, আমাদের সিটটা কতটা চওড়া, দুটো কিন্তু একদম আমার একদম কমফর্ট। যারা তোমরা একটু চড়া চড়া লোক আছে তাদের সিট গুলো খুব চড়া চড়া, ঠিক আছে, দারুণ সিট। আর এখানে কি কি ফেসিলিটিস আছে দেখিয়ে দিই। সমৃদ্ধ অলরেডি চার্জার ইউজ করছে নিচের দিক থেকে, ঠিক আছে। মানে তিনটে সিট মিলিয়ে দুটো চার্জার পোর্ট অ্যাভেলেবেল আছে, তাই তো। আর এখানে একদম পা রাখার জন্য গাড়ি, গাড়ি চালাবে, গাড়ি গাড়ি তোমার গাড়ি চালাতে খিদে পায়, এক্সেলেটার দিয়ে হালকা করে ব্রেকটা দিয়ে অন করবে, ঠিক আছে। এখানে তোমার খাওয়া দাওয়া খেতে পারবে। তারপরে না, খাওয়া দাওয়া খালে বন্ধ করে এখানে পকেট পকেট আছে, মানে ধরো এরকম কি আমরা এখান থেকে চিপস এনেছি একটা, ধরো এটাকে আমরা এখানে রাখতে পারবো, সুন্দর। আর ওইদিকে জলের বোতলের মতন এখানে জায়গা আছে, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, আর অন্য কিছু রাখবে না, অ্যালকোহল ইজ নট অ্যালাউড। সমরজিৎ ফর ইউ। এখন হাওড়ায় আছে, হাওড়া থেকে ছাড়িনি, এটা ছাড়বে হচ্ছে 6:10-এ, ঠিক আছে। 6:10-এ ছাড়ুক, তারপরে জার্নি আর দেখাচ্ছি। আর তোমাদেরকে এর সাথে সাথে দেখাবো হচ্ছে এখানে যে খাবার গুলো পাওয়া যায়। মানে এই খাবারের জন্যই বলতে পারো এই ট্রেনটা এসছি আমরা, একটু সুন্দর সুন্দর খাবার দাবার খাবো। খাবার দাবার এখানে ওয়াশরুমে গেছিলাম, তো ওখানে দেখি খাবার দাবার তুলছে, মানে একদম পেটি পেটি খাবার হচ্ছে। তখন উঠলে না আরো খাবার দাবার আসছে, ব্রেকফাস্ট, ডিম টোস্ট সব থাকবে। এখনো জিজ্ঞেস করতে পারে ওদেরকে, এখন বলবে আরে ট্রেন মে চড় গেই তুম খানা কে লিয়ে পুছ রহে এখানে একটা ফিচার্স আছে, সমরজিতের মতন লোকজন বই টই পড়তে চায় বা অন্ধকার থেকে ভয় টয় পায়, দেন ওই সুইচটা সময় ক্লিক করে দিই, সুইচটা মিডল সুইচটা, ওই ব্ল্যাকটা। 20, 21 and 22 কিন্তু সব থেকে বেস্ট সিটস হচ্ছে ওইখানে মিডলে যে বেঞ্চ আলা যে সিটস গুলো আছে না, ইটস দারুণ। তোমাদেরকে ট্রেন ছাড়ার আগেই সবাইকে একটা করে, প্রত্যেকটা সিটে একটা করে জলের বোতল দিয়ে যাবে। মানে ট্রেন ছাড়ার আগেই, প্ল্যাটফর্ম থেকে লিভ করার আগে গেট বন্ধ হবে, গেট বন্ধ হওয়ার পরেই প্রত্যেকটা সিটে একটা করে জলের বোতল ফার্স্ট। বাজে ঘড়িতে এখন 6:11, ট্রেন ছেড়ে দিয়েছে। হাওড়া স্টেশন লিভ করছি টুয়ার্ডস পুরী। কিছুক্ষণ পরে ওই যে ডিসপ্লেটা দেখছো, ওই ডিসপ্লে বা এই ডিসপ্লের মধ্যেই স্পিড দেখাবে। ওই তো দেখাচ্ছে 7 কিলোমিটার/আওয়ার। ও দেখাতে শুরু করে দিয়েছে, ব্যাস। 7 কিলোমিটার উঠে দেখেন চ্যাট চ্যাট করে। Ma'am, journey started toward Bhubaneswar. Excited, Samarjit? Yes, really excited for this trip. ট্রেন ছাড়ার 15 মিনিট পরেই একদম টেবিলে চলে আসবে নিউজ পেপার। ইংলিশ যে কোনো নিউজ পেপার তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমি নিয়ে নিই, ম্যাম এবং সমরজিৎ নিয়েছে নিউজ পেপার। বাট নিউজ পেপার তো আমি এটুকুনি বলবো, তোমরা যদি ইউজ না করো প্লিজ নিউজ পেপার নিও। এখন বিস্কুট খাচ্ছে, চা দেয়নি তো সমরজিৎ? বিস্কুট খাচ্ছিস কেন এখন? বিস্কুট ওখানে আছে, আপনি একটা যে চা দিয়ে ও দুটো দিয়েছে, দেখি কেন বিস্কুটটা দেখি দরকার। ইজ কাইন্ড অফ ও ডাইজেস্ট ওটস বিস্কুট। আমাদেরকে মশলা টি দিয়েছে আর ম্যামকে এলাইচি চা। নিউজ পেপারের পরেই দিয়ে যাবে হচ্ছে টি এবং বিস্কিট। প্রি মিক্স প্যাকেট থাকবে, গরম জল দেবে, ওর মধ্যে জাস্ট প্রি মিক্স প্যাকেট ঢালবে, চি রেডি। দুরকম ফ্লেভার থাকে, মশলা টি, এলাইচি টি। আর তারপরে আবার তোমাদেরকে একটা করে ওয়াটার বোতল দিয়ে যাবে, মানে পার পার্সন দুটো করে ওয়াটার বোতল অ্যালোটেড হাওড়া থেকে পুরীর মর্নিং টি। তারপরেই তোমাদের জল লাগে কিনে খেতে হবে। ম্যাম মিক্স করছে মর্নিং টি বাস। দেখো, বন্দে ভারতে তোমরা শুধু টিকিটের জন্য এত টাকা পে করো না, এই যে এত বড় একটা কাচের জানলা, অন্যান্য ট্রেনে এই ছোট ছোট জানলা, তার মধ্যে লম্বা লম্বা গ্রিল লাগানো, তার মধ্যে নেট লাগানো, কিছুই দেখা যায় না। তুমি বাইরের যে দৃশ্য দেখবে সেটাই তুমি উপভোগ করতে পারো না। এই যে এত বড় একটা জানলা, মানে তিনজন যদি পাশাপাশি বসে, সেটাও একদম ক্লিয়ার জানলা, মানে তোমার যদি এক্সিকিউটিভ ক্লাসটায় যাও না, সিটটা তো ঘুরে যায়, পুরো তিনজন
ফ্রিলি এত সুন্দর জানলা দিয়ে তোমরা বাইরের ভিউ উপভোগ করতে পারবে। এটাই হচ্ছে বন্দে ভারতের স্পেশালিটি। অ্যান্ড আরেকটাও স্পেশালিটি আছে, চলো দেখাই তোমাদের। রাইট নাও আমি এখন আছি বন্দে ভারতের ওয়াশরুমে। দিস ইজ দ্য ওয়াশরুম। দারুণ, মানে এটা মনে হচ্ছে না যে কোনো একটা আমি ইন্ডিয়ান ট্রেনের টয়লেটে আছি। দারুণ, বুঝেছো? ফ্লাশের জন্য এখানে প্রেস করতে হবে। ফ্লাশ। বেসিন কি লাক্সারিয়াস বেসিন। আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে এখান থেকে। এখন ব্রেকফাস্ট কি কি ব্রেকফাস্ট আছে ওপেন করো সমজিৎ ফার্স্ট। আমি আমার বাহির পরে খাবো। ম্যাম ওপেন করছো? খাবে এখন? ফ্রেঞ্চ ফ্রাইজ and omelette. French fry omelette. ফ্রাই অমলেট উইথ স্যালাড, পাউরুটি হবে। Oh, yeah. Bread. Bread. Nice. And তার সাথে সাথে মাখন, কেচাপ আর কেক। তো বন্দে ভারতের মর্নিং ব্রেকফাস্ট ওপেন করছে। মানে রেড নন-ভেজ, some French fry and omelette and salad. अब बाउडी ओपन चला रहे थे। Guys, काफी घंटे तक and butter, যদি কেউ তোমরা পাউরুটিতে বাটার দিয়ে খেতে পারো, জ্যাম অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য কেচাপ অ্যান্ড একটা কেক। খুব সুন্দর সুন্দর একটা জিনিসও দিয়েছে, দুটো ছোট ছোট জিনিস দিয়েছে। নমক, এটা নমক দিয়েছে আর চিনি না, ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচের গুঁড়ো, এটা নুন। তো এটা টোটাল হচ্ছে বন্দে ভারতের মর্নিং ব্রেকফাস্ট। ঠিক আছে, চলো এবার আমরা খেয়ে নিই আর টেস্ট কি আছে। এটা বন্দে ভারতের খাবার দাবার টেস্ট তো অসম হবেই। বন্দে ভারত যে কটা ট্রেনে দাঁড়ায় মাত্র 3 থেকে 5 মিনিট, মানে 3 মিনিট ম্যাক্স টাইম। যদি সিগন্যাল না পায় 4 মিনিট 5 মিনিট, 5 মিনিটের বেশি কোনো প্ল্যাটফর্মে দাঁড়ায় না। কেন কি বন্দে ভারতের জন্য সিগন্যাল আগের থেকে ওপেন থাকে, মানে প্ল্যাটফর্মে ঢোকার আগের থেকে সিগন্যাল গ্রিন হয়ে থাকে। তো কোনো প্রশ্নই ওঠে না। যদি তোমরা কেউ হাওড়া ছাড়া অন্য কোনো স্ট্যান্ড থেকে ওঠো, বা যদি তোমরা প্ল্যান থাকে যেন আমাদের মতন ভুবনেশ্বরে নামবে, তো লাগেজ ভুবনেশ্বর ঢোকার 10-20 মিনিট আগে লাগেজ নিয়ে কিন্তু রেডি হয়ে থাকবে। কেন কি কোনো স্টেশনে 5 মিনিটের বেশি হল্ট দেয় না বন্দে ভারত। বৃষ্টি পড়েছে না, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আস্তে আস্তে যখন ট্রেনটা উড়িষ্যার দিকে ঢুকছে, বাইরে সিনারিটা আরো সুন্দর হচ্ছে। ছোট ছোট পাহাড়, ছোট ছোট হিলস এবং গ্রিন জঙ্গল, পাহাড়, ছোট ছোট পাহাড় দেখতে যখন থেকে শুরু হয়ে যাবে তখন থেকে বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গ ছেড়ে তোমরা এখন উড়িষ্যাতে ঢুকে গেছো। আজকের ট্রেনটা জানি না, মানে মোটমাট যতক্ষণই দেখলাম হাই স্পিড ইজ অ্যাচিভ দ্যাট 88 to 90, মানে 100 ক্রস করেনি। কিন্তু এমনি লেট চলছে বন্দে ভারত, বাট খাওয়া দাওয়ার সার্ভিস ডান। সকাল থেকে যেগুলো তোমাদের ছিল যে কটা জিনিসের মধ্যে, তার মধ্যে ফার্স্ট অফ অল সকালে দিল হচ্ছে ফার্স্ট মানে চা এবং বিস্কুট, তাই তো? চা বিস্কুট, যেটা ওঠার পরে দিল 2 পিস বিস্কুট ছিল, এটা দেখালাম তোমাদেরকে, আর সঙ্গে টি। ঠিক আছে, আর তারপরে এটা দিল হচ্ছে ব্রেকফাস্ট। এবার ব্রেকফাস্টে সার্ভ করেছিল হচ্ছে ওই ব্রেড, অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড ভেজিস। ঠিক আছে, ভেজিসের মধ্যে শুধু গাজর ছিল আর জ্যাম আর একটা বাটার আর একটা কেক, এই ছিল ব্যাস। এই টোটাল যদি তোমরা কেউ হাওড়া থেকে বন্দে ভারত ধরে পুরীতে যাও, তাহলে এইটুকুনি তোমরা পাবে। ঠিক আছে, অ্যাজ আ ইনক্লুডিং দ্য টিকিট, এই কটা ফুডই আইটেম তোমরা পাবে। ঠিক আছে, তো এমনি দেখালাম কি কি তোমাদেরকে ফুড আইটেম। আর যারা যারা এখনো অব্দি ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব আর ভিডিওটাকে করে দাও লাইক।
যদি ভাল লেগে থাকে আমার এই কন্টেন্ট। লাস্ট টাইম শতাব্দী এক্সপ্রেসের ভিডিও ইজ জাস্ট বিগ অ্যাচিভমেন্ট ফর মি। এত সুন্দর সুন্দর কমেন্টস এসেছিল, এত সুন্দর সুন্দর কোয়ারিজ এসেছিল, আর আই থিঙ্ক তোমাদেরকে এখানে আমি কোয়ারি ক্লিয়ার করতে পেরেছি। হ্যাঁ, তো এখানে একটা তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই। এটা ওরা পুরী বন্দে ভারত হাওড়া থেকে ছাড়ে হচ্ছে 6:10। হাওড়ার পরে ডাইরেক্ট দাঁড়ায় হচ্ছে খড়গপুর জংশন। খড়গপুর জংশনের পরে হচ্ছে বালেশ্বর। বালেশ্বরের পরে হচ্ছে ভদ্রক। তারপরে হচ্ছে জয় সামথিং কিঞ্ঝর রোড। তারপরে কটক জংশন। কটক জংশনের পরে হচ্ছে ভুবনেশ্বর। আর ভুবনেশ্বরের পরেই হচ্ছে ডাইরেক্ট পুরী। জয় জগন্নাথ। তো মানে তোমাদের মোটমাট ভুবনেশ্বর আসার আগে ওদের যা ফুড সার্ভিস থাকবে সেটা কমপ্লিট করে দেয়। আর আজকে ট্রেনের স্পিডটা প্রচন্ড লো ছিল, মানে জানি না বন্দে ভারতের এত স্পিড লো কেন। মানে কি ট্রেন ইজ ক্যাপেবল স্পিড তোলার, বাট ট্র্যাক ইজ নট ক্যাপেবল। তো আমার মনে হয় ইন্ডিয়ান রেলওয়েজকে আমাদের ট্র্যাকের উপরে আরো বেশি করে কাজ করা উচিত। ট্র্যাকটাকে মানে যাতে ট্রেনটা চলতে পারে প্রপার স্পিডে করা উচিত, ঠিক আছে? সুন্দর সুন্দর ট্রেন আনছে রেলওয়ে, বাট ট্র্যাকটাকেও সুন্দর করা উচিত যাতে সুন্দরভাবে ট্রেনটা যেতে পারে, ঠিক আছে? দেখো ট্র্যাকের কাজ হচ্ছে অলরেডি বাইরে, ব্রিজ ছিল, ব্রিজ তৈরি হচ্ছে। আই থিঙ্ক দে আর প্ল্যানিং বিগার সামথিং। আর জানলাটা কিন্তু অপূর্ব, মানে ওইখান থেকে শুরু হয়েছে পুরো উপর অব্দি জানলা। একদম রাইট টাইমে ভুবনেশ্বর তোমাদেরকে নামিয়ে দেবে, আর নামানোর পর আমাদের ফার্স্ট টার্গেট ছিল ওখান থেকে রেলওয়ে স্টেশন থেকে হোটেল অবধি যাওয়া। আর হোটেল যাওয়ার জন্য অটো তো অনেক টাকা চাইছিল, তাই না? আমি তোমায় সাজেস্ট করবো উবের ওখানে অ্যাভেলেবেল আছে, তোমরা বুক করে নেবে। উবের অনেক কলকাতা থেকে অনেক কম রেটে ভুবনেশ্বর শো করে। তো ভুবনেশ্বরে যে কোনো রাইডের জন্য এদিক ওদিক যাওয়ার জন্য অটোর থেকে বেসিক্যালি সব থেকে বেস্ট হচ্ছে উবের। হোটেলে চেক ইন করার টাইম। ভাই আমাদের ওয়েলকাম করছে রুমের ভিতর থেকে। যদি তোমার রুম নাও ভাইকে পেয়ে যাবে। দিস ইজ ওয়াশরুম। ওফ, ওয়াশরুমের ভিউ। bath section, this is toilet section also, and this is basin section. And একদম সামনে মিনার আছে, মিনার আছে একদম সামনে, সুন্দর। অ্যান্ড এখানে একটা টেবিল দিয়েছে জিনিসপত্র রাখার জন্য, র্যান্ডমলি রেখেছি। অ্যান্ড এখানে তোমার একটা আলাদা করে সুন্দর আলমারি দিয়েছে জামা কাপড় রাখার জন্য, এখানেও ইসে আছে। আর যেহেতু আমি আর সমরিত একসঙ্গে থাকবো, তো সমরজিৎ এখানে, আমি ওখানে, এবং টিভিতে। আর ভিউটা, দিস ইজ ফুল রুম। অ্যান্ড সুন্দর একটা পিকচার। অ্যান্ড এদিকে আরেকটা বেড সাইড টেবিল, জল, এখানে একটা পড়ার জন্য টেবিল ল্যাম্প। জলে না গেল, জ্বলেছে, পড়াশোনা করার জন্য is important. And this is the window view, ঠিক আছে? দারুণ, এত সুন্দর, ঠিক আছে? তোমরা বিলিভ করবে না, রুমটা এত সুন্দর, রুম এত সুন্দর। সবারই চলে আয়। অ্যান্ড দারুণ। জানি না আমার কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, বাট আমার এর আগের ভিডিওটা হচ্ছে শতাব্দী, না সরি, বন্দে ভারত এক্সপ্রেসের তোমরা ডিটেলস দিয়েছি, পুরী বন্দে ভারত। রাইট নাও আমরা এখন অফিসের কাজের জন্য ভুবনেশ্বর এসেছি। আর ভুবনেশ্বরে এই হোটেলটা আমরা বুক করেছিলাম, এখানেই থাকছি। আর কালকে আমরা যাব হচ্ছে অফিসের যে ইভেন্টে, যেটা মেইন কাজে এসেছি সেটা, তো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। প্লাস আজকে সন্ধ্যেবেলা তোমাদেরকে পুরো ভুবনেশ্বরে ট্যুর দেবো। আমাদের রুম ট্যুরটা কেমন লাগলো বলো, দারুণ। তোমরা যদি অবশ্যই আসো ভুবনেশ্বর, একদম রেলওয়ে স্টেশনের একদম কাছে, 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। অটো করে আসলে তোমার ওই অ্যারাউন্ড 50-60 রুপিস নেবে, 100 রুপিস নিয়েছে আমাদের থেকে। তোমার একদম 2-3 মিনিটস। আরবান ক্রিস্টাল পার্ক, ঠিক আছে? একদম খুব দারুণ হোটেল, নাই বলবো, খুব সুন্দর হোটেল, ঠিক আছে? চলো এবার ফ্রেশ ট্রেশ হয়নি, আমাদেরকে বেরোতে হবে ঝটপট।